হ্যাঁ রে টেপি, ক্যালকাটা বাজার থেকে এত সস্তায় ড্রেস আমার সোনা বাবার জন্য কিছু কিনলি না? উরি বাবা, আমার সোনা বাবার জন্য একটা গেঞ্জি কিনলি না? সোনা বাবা তো আসছে খুব শিগগিরই আমাদের গাঙ্গের কালে। এই তো মানে সোনা বাবাকে নিজের মতো করে সাজিয়ে নেব, সোনা বাবাকে একটা হাওয়া খাওয়াবো। সোনা বাবা অন্ধকারকে ভয় পায়, তো শিয়াল এসে যাবে, শিয়াল অন্ধকার, বাবা 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 অন্ধকার, শিয়াল আসবে শিয়াল। তার জন্য আমার টেপি সোনা বাবার জন্য একটা ছোট্ট নাইট কিনে রেখেছি। হ্যাঁ, যে নাইট নিয়ে রাস্তায় গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে আনলো, প্রচুর খেয়ে ফেলেছে আমাদের টেপি। নির্লজ্জ বেহায়া টেপিটা এত খাবার খেয়েছে না, তাই রাতে বদহজম হয়ে গেছে, তাই একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলো। রাস্তায় ঘুরে ঘুরে তখন কোল্ড ড্রিঙ্কসের কথা মনে পড়েনি, মাঝ রাতে মানে যতটা পয়সা বাঁচানো যায় বাইরে বেরিয়ে খাওয়ানো, গেঞ্জি কিনে দেয়া। তা আমি আমার তোনা বাবার জন্য একটা গেঞ্জি কিনলি না কেন টেপি? এই টেপি, টেপিলে তোর মা কেমন ক্ষতি দেখ, তোর থংসারটা খেয়ে নিয়ে ঠেলে বউকে আদর করতে, ঠেলে বউকে তোর কাঁধে ঠেলে দিয়েছে, তুই কেমন ঠেলে বউকে বয়ে বয়ে নিয়ে বেলাতি, তোর ঠেলে মানে এই যে আমাদের লাইফ আর তোকে কি নিয়ে এমনি এমনি গুলে বেলাতে না। ডানে তুই যেমন কন্টেন্ট করবি তেমন উপার্জনের কিছু টাকা এদের পেছনেও দিবি, বুঝেছি? তার জন্যই তো হাত দিকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। কাবাব মে হাড্ডি কার এমনি এমনি নিয়ে যাচ্ছে না, কাবাবের হাড্ডির पैसा पैसा करती है तू पैसे पे क्यों मरती है। শোনো, এই বউ একজনের কমেন্টের অ্যান্সার দিচ্ছি, এদের বাড়ির এই বউকে এই যত্নটা এদের করতেই হবে, কিন্তু বউকে দিয়ে যে খাটায় সেটা ক্যামেরা হয় না। কেন বলছি, দেখো বৌমা কিন্তু আজ ঘর মুছছিল মর্নিংয়ে, যখন গুড মর্নিং বলার পর বৌমাকে দেখালো, তার মানে 12টা বাজতে 5 ফার্স্ট আছে বললো, 12টা বাজতে 5-এও ঘুম থেকে উঠেছে। ও মাই গড, ও মাই গড, কোন বাড়ির বউ, মানে এ তো এখন বাপের বাড়ি আছে, ও তো কোনো বাড়ির বউ ছিল কোনো না কোনো সময়। ওর অভ্যাস আছে রাত জেগে এডিটিংয়ের কাজ করতো বলে, সেই জন্য ও রাত জেগে থাকে, কিন্তু এখন অভ্যাস নেই যে শ্বশুরবাড়িতেও যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো সেটা এখানে উঠবো না। তোমাদেরকে না অল টাইম মিথ্যা কথা বলে, অল টাইম। ও রাত জেগে কী এডিটিং করতো না করতো নিশ্চয়ই আমাদের এখন সব জানা হয়ে গেছে। তা বলি, হ্যাঁ রে টেপির মা, তুই খুশি? নিজের মেয়ের সংসারটা খেয়ে নিয়ে তুই খুশি? আচার বানিয়ে খেয়ে নিয়েছিস নিজের মেয়ের সংসারটাকে। হ্যাঁ, ওই একদম আমের মতো সিদ্ধ করে গুঁড়ো মশলা ছিটিয়ে দিয়ে মেয়ের সংসারটাকে একবারে চেটে মুচে টক ঝাল মিষ্টি নুন দিয়ে খেয়ে নিয়ে শান্তি। কেমন ব্যারিজার মতো মেয়েটা ঘুরে বেড়াচ্ছে, দেখ তোর ছেলে বউয়ের ঘাড়ের ওপরে। ছি 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 ছি, ব্লগিংয়ে তো দেখানোর মতো কিছু নেই, তা বয়ফ্রেন্ডটাকে নিয়ে আসো। কোথায় লুকিয়ে রেখেছো? বয়ফ্রেন্ডটাকে নিয়ে আসো। আরে না 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 না, আমি বলছি না, তোমার কমেন্ট বক্সে কমেন্ট বলছে। তুমি বলছিলে না কালকে খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়েছিল তোমার ঘোড়া দিদি, দেখতে পাইনি? তোমার ঘোড়া দিদি আজকাল এইরকম করে 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 থাম্বনেলের ওপরে ছবি দিচ্ছে। কি ওই যে পিকটা দেখার পর কি যৌবন একবারে ফুটে উঠছে নাকি? মানে ওকে অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে যে দেখো আমার ফিগার, দেখো আমার পন্স লাগানো বডি, মানে বুবিজ। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, মজা নাও, আনন্দ দেবো। রাক্ষসা টেপি কি খাওয়াই না খেয়েছে, আর কত খাবি? হার্বাল প্রোডাক্ট খেয়ে ও প্রোটিন শেক খেয়ে নাকি রোগা হচ্ছে। মা গো মা, ওর পেটের মধ্যে স্টমাকটা কত বড়, এটা আমার জানার ইচ্ছা আছে, স্কিপ করো না পুরো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আবারও আজকে চলে এলাম একটা নতুন। হাই ফ্রেন্ডস, হাই, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো যাক, অর্ককে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এতটা ভালোবাসা দিয়েছো যে তোমাদের কি বলবো, প্রত্যেককে চুমু 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 চুমু। কারণ সত্যিকারেরই শর্মিয়া যে ফোনে বলছে, মা এত সুন্দর লাগছে তোমার, এত ভালো ভালো কমেন্টে আরও ভিডিও করার এনার্জি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কমেন্ট, এই যে ভালো কমেন্ট, ভিউজ কম আসুক কিন্তু কমেন্ট ভালো আসুক, ভালো সবাই আশীর্বাদ করুক, এগুলো না জীবনে বেঁচে থাকার উৎস, কাজের এনার্জি, এগিয়ে যাওয়ার প্রতিভা, সব কিছুই কিন্তু মানে এগিয়ে যেতে ইচ্ছা করবে, আরও ভালো কিছু করতে ইচ্ছা করবে তোমাদের কমেন্ট। বিশ্বাস করো, তোমাদের এই কমেন্ট বিশাল বড় একটা পজিটিভ এনার্জি দেয়, কত যে শান্তি বলে বোঝাতে পারবো না। এই বাচ্চারা ভুল করে,
প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা সময় আমিও ভুল করেছি। আমার মা বাবা আমাকে কড়া শাসনে রেখে সেই ভুলগুলো শুধরানোর জন্য রেডি করেছে, এবং যাতে এই ভুলগুলো দ্বিতীয়বার না করি সেই দিকে কড়ার নজর রেখেছে। ভুল ছেলে মেয়ে মানে পৃথিবীতে ভুল করে না এমন কোনো মানুষ নেই। কেউ পরীক্ষায় ফেল করে, ফেলটা করে কেন? সে পড়াগুলো মন দিয়ে করে না, বা সে তাকে ঠিক করে গাইড করা হয়নি, সে মনোনিবেশ নষ্ট হয়েছে, সেই কারণে হয়েছে। তো এরকমই আজকে টেপির এই লাইফটা দেখে তোমরা কি মনে করছো? একটা উদ্দেশ্যবিহীন লাইফ, মানে জীবনটায় কিছুই নেই। হ্যাঁ, আমি খেতে ভালোবাসি তাই আমি রাস্তায় বেরিয়ে খাই, মানে একটা দিশাহীন। মানে আমি শুধু ভাবছি, আমি ভিডিওটাও দেখছি আর ভাবছি, বিশ্বাস করবে না যে কি অবস্থা ওর, হায় রে হায়, ওর কী অবস্থা। ওর লাইফের আর মানে কোনো রাস্তা নেই, ওর এই দাদা বৌদির তাবেদারি করা ছাড়া ওর লাইফে কোনো রাস্তা নেই। আজকে আমি বলছি, দেখো জীবনে ভুল সবাই করে, সেই ভুলটাকে শুধরাতে হতো এই টেপির মা বাবার। টেপির মা বাবা যদি সেদিকে কড়া শাসন করে কানের নিচে থাপ্পড় বসিয়ে আজকে যদি টেপিকে ওই সংসারে ইয়ে করতো যে না সংসারটা মন দিয়ে করো, আজকে এই টেপির জীবনটা কোথায় যেত? আজকে সন্দীপের বাড়িটা দেখো তো, এত সুন্দর বাড়িটার প্রত্যেকটা ইঞ্চি ছকে ছকে সুন্দরভাবে সাজাচ্ছে। এই বাড়ির মালকিন হওয়ার কথা কার? এই প্রত্যেকটা কোণা ইঞ্চি ক্যামেরাবন্দি করার কথা ছিল কার? এবং উৎসাহের সাথে আনন্দের সাথে ছেলেকে নিয়ে সংসার, ছেলে শ্বশুর শাশুড়ি নিয়ে সোনায় ভরা সংসার করার কথা ছিল কার? আজকে যদি সত্যি বলছি এই ভুল হয়ে গেছে, কিন্তু সব থেকে মেন কালপিট এই টেপির সংসার নষ্ট করার ওর মা বাবা। বেড়ের যা মানে যাকে বলা হয় কোনো মানে লাইফের কোনো উদ্দেশ্য নেই। ও কি করছে কি করছে না, একটা মাতালের মতন ছুটে বেড়াচ্ছে, দাদা বৌদির তাবেদারি করে বেড়াচ্ছে, ওদেরকে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে কন্টেন্ট বানাচ্ছে। রাত 11টায় গেট খুলে লোকের মানুষকে ঘুম থেকে তুলে কোল্ড ড্রিঙ্কস, মানে কতটা বেহায়া, কতটা বেলোল্লা, কতটা মানে নিম্ন ক্যাটাগরির ফ্যামিলি হলে যে নিম্ন ক্যাটাগরি যেটাকে বলা যায়। আজকে বাইরে যখন বেরিয়েছি, যখন কেনাকাটা, যখন আমাদের এইসব খাওয়ার অভ্যাস আছে, এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস লাগে, আমাদের এটা লাগে, আজকে দেখো আমারও গেট খুললে কিন্তু সমস্ত দোকান, বাড়ির ভেতরেও দোকান, দোতলা বাড়ি তার নিচে দোকান, কিন্তু আমরা ভাবতেই পারবো না এইরকম মাঝরাতে মানে রাত 11টা 12টা গেট খুলে মানুষের বাড়ি গিয়ে তাকে তুলে জিনিস কেনা, এগুলো কোনো দিন আসবে না। আগে আমরা শহরে বাস করি ভাই, আমরা গ্রামে বাস করি না, তবুও আমরা যার যেটা খাওয়া অভ্যাস আমরা সেই সব জিনিসগুলো ঘরে অল টাইম এনে রাখি। তার মানে এরা কোল্ড ড্রিঙ্কসও যখন কিনে খায়ও হাবাইতার মতন, যে এনেছে গদগদ গদগদ করে সব খেয়ে ফেলে ফুরিয়ে ফেলে, যে না রেখে ডেকে খায়, আপদে বিপদে লাগতে পারে, বা যে কোনো জিনিস ধীরে ধীরে খায়, সেগুলো না। মানে পেয়েছি হাঙড়ের মতো খেয়ে নাও, পেয়েছি লুটে, মানে খাওয়া, মানে আমি জাস্ট ভাবছি কি করে খাচ্ছে। আমরা একটা পেস্ট্রি মানে কেক পেস্ট্রিগুলো যেগুলো, ওটা একটা খেলেই তো আর কিছু খাওয়ার মন চায় না। মানে মুখ দিয়ে ঢুকিয়ে রাখছিলি কোথায় রে টেপি? তুই রাখছিলি কোথায়? ওই যে মুখ দিয়ে ঢুকাচ্ছিলি, ঢুকিয়ে কোথায় রাখছিলি? খোঁদল তো ভাই তাহলে তোর বিশাল বড়, তোর লিভার মানে বলে না স্টমাক, যেখানে খাদ্য জমা হয়, সেটা বেশ বড় সড়ো মাপের আছে। নাহলে কি করে ভাই, কি করে এতগুলো? প্রথমে ওই ককটেল না মকটেল, ওটা খাওয়ার পর মোটামুটি আমরা যদি রাস্তায় বেরোই, তোমার ওই ইয়ে খাই, আমি খাই আখের রস। বিশ্বাস করো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, আমি পারি না খেতে। কোল্ড ড্রিঙ্কস খেলে মানে আমার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এরকম অবস্থা। খুব ইচ্ছা হলে খাই ওই আখের রস। আখের রসটা একদম মানে পেস্ট করে একদম সাথে সাথে রস বেরোবে, সেই আখের রস। আর কোনো ড্রিঙ্কস আমি খাই না। এবং আখের রস যদি তুমি 1 গ্লাস খাওয়ার পর দ্বিতীয় গ্লাস খাও, তারপর তোমার আর পেটে খিদেই আসবে না। এবার তারপরে খেলো ওরা ওই ইয়েতে গিয়ে ছোলা বাদাম যে ছোলা ভাজা নাকি যাচ্ছিলো, তারপরে খেলো তোমার হচ্ছে ওরা ওই যে কেক পেস্ট্রির দোকানে ঢুকলো, সেখানটায় বোধ হয় পেস্ট্রি খেলো না, তার আগে একটা যেন কী খেলো, স্যান্ডউইচ টাইপের ওইগুলো কিছু একটা খাচ্ছিল, সেটা খেলো। তারপর কেক খেলো, তারপর ঘুগনি খেলো, তারপর আবার হচ্ছে বাড়িতে এসে ম্যাগি, ইউপি এগুলো রয়েছে, যদি খিদে লাগে আবার উঠে এরা খাবে। ওর রাতে নাকি বহু রাত জেগে কাজ করা অভ্যাস, তো তাই ওর ঘুম আসে না। মানে ভাবো
আজকে আরও একটা মিথ্যা কথা, রাত জেগে জেগে এডিটিং করা, নাকি রাত জেগে জেগে SMS করা। এই রাতের পর রাত জেগে আমাদের ট্যাপার সাথে যে রাত জেগে জেগে যে এসএমএসের মাধ্যমে একে অপরের সব লাভ ইউ টু, এই তোমাকে আমি কখন ছোবো, কখন তোমাকে একটু জড়িয়ে ধরবো, ইস আর ভাল লাগছে না সোনা, কখন তোমার পিঠের ওই টুস করে দুটো হুক খুলে দেবো। মানে এই সব রাতের পর রাত জেগে এইসব চ্যাটিং করা, এইসব ভালোবাসার আদান প্রদান করা, এইসব কথোপকথন, এইগুলো করে করে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ও রাতের বেলায় ভিডিও, ও হচ্ছে করে, ও রাতের বেলায় নাকি গেম খেলে, সেই কারণে অনেক রাত হয়ে যায়, তাই ভিডিও এডিটিং হয় না, পরের দিনে ভিডিও এডিটিং। মা কিন্তু রান্না করতে করতেও মায়ের ফোকাস রিলস এবং চ্যানেল, তার জন্যে মা রান্নাঘরে করতে করতেও, আচার করতে করতেও ঠিক ফাঁক করে নিজেকে একটা রিলস করে ফেলা, নিজের চ্যানেলটাকে দেখে নেওয়া কী কী হচ্ছে, বা অন্যান্য ভিডিওগুলোকে একটু ফলো করা করে ফেলে। কিন্তু মেয়ের এটাই হচ্ছে রুজি রুটি, এটার দ্বারাই ইনকাম হয়, এটার দ্বারাই ও খাবে, বা এটার দ্বারাই ওই যে দাদার সঙ্গে গুরু ছোলা বাদাম খাওয়া, কাতলা মাছের মাথা নিক, ক্যালকাটা বাজার থেকে জামা প্যান্ট কিনুক, যাই করুক, পৃথিবীতে যত রকমের কাজ আছে, ওর কিন্তু সমস্ত টাকা যেখানেই খরচ করে তার ইনকাম অফ সোর্স অফ ইনকাম এই চ্যানেল। কিন্তু তাকেও কতটা অবহেলা করে, সেখানটায় শুরু থেকেই ডে 1 থেকে মিথ্যে দিয়ে খুলেছে। মিথ্যের চ্যানেল, মিথ্যে কথা বলে কোনো মানুষ এভারেস্ট জয় করতে পারে না, কোনো মানুষ পারে না। মিথ্যে কথা বলে, মিথ্যেভাবে মানুষকে ম্যানিপুলেট করে, আর মিথ্যেভাবে মানুষকে বোকা বানিয়ে, ইমোশনস দেখিয়ে, এবং তাদেরকে তাদের ভালোবাসা নিয়ে খেলা, তাদের ইমোশনস নিয়ে খেলা করে কেউ কোনো দিন বড় মহৎ জায়গায় যেতে পারে না। সিঁড়ি ওঠো, একটা করে ধাপ ওঠো, এই একটা করে ধাপ উঠলে না যা মজা, যা আনন্দ, যখন তুমি ওপরের চূড়ায় পৌঁছাবা, তখন তোমার একটা আলাদা আনন্দ লাগবে যে আমি এই জায়গাটা অর্জন করেছি সততার সাথে, সৎ উদ্দেশ্যে, সৎ কথা বলে, এবং সবার কাছে সত্যিটা জানিয়ে। বিশ্বাস করবে না, তোমরা আমাকে অনেকে বলো, কেন সীমা তুমি তোমার এই ব্যাপারটা সকলের সামনে না, আমি চাই না কেউ আমার জীবন সম্বন্ধে মিথ্যে জানুক, বা মিথ্যেভাবে আমি লোকের কাছে বড় হই, বা মিথ্যে করে আজকে মিথ্যেভাবে তোমাদের কাছে আমি অনেক কিছু অর্জন করে নেব, কিন্তু কালকে যখনই তোমরা এটা জানতে পারবে, তখনই আমার মুখে থুতু দেবে তোমরা। আমি প্রত্যেক সময় আমি আমার লাইফটাকে আমি সত্যি বলেই এগোতে চাই, এবং সত্যি কথা বলতেই চাই। যদি আমি অন্যায় করি সেটাও আমি বলি, হ্যাঁ আমি অন্যায় করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, অন্যায় মানুষের দ্বারাই হয়, সেই অন্যায়টাকে শুধরানোর জন্যে এই ফ্যামিলি মেম্বারগুলোই পাশে থাকে, তখন অন্যায়টাকে কিন্তু শুধরে নিতে হয়। অন্যায়গুলো শুধরে নিলে আজকে এই যেভাবে বেহায়া বেলল্লার মতন যেভাবে এই টেপি ঘুরে বেড়াচ্ছে না, আমার বিশ্বাস করো না ভীষণ মায়া লাগছিল, যে হাই রে হাই টেপি, আজকে তুই কি বাড়িতে পড়ে আছিস, কি গাড়িতে তুই ঘুরে বেড়াচ্ছিস, আর তোর ফ্যামিলি যেখানটায় তোর থাকার কথা, আজকের ডেটে ওই 3 লাখের বাইকে চড়ে হচ্ছে তোর ঘোরার কথা, আজকে 3 লাখের বাইকের মধ্যে উঠবি, হ্যাঁ বরের পেছনে বসবি, ছেলেকে নিবি, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরবি, কোথায় না মেলায় ঘুরছে, গেস্ট হাউসে ঘুরছে, মলে ঘুরছে, রাস্তায় ঘুরছে। এই দিকে দেখো একজন তার ফ্যামিলি নিয়ে রিলেটিভের বাড়িতে ঘুরছে, কারোর পিসির শরীর খারাপ হয়েছিল, তাকে দেখতে গেছে, গ্রাম হোক, অন্ধকার থাক, কাঁচা রাস্তা থাক, কিন্তু সম্মান আছে। আর এখানটায় মেন রোডে ঘুরে বেড়াচ্ছে, মানে কি এটা আমি কি দেখলাম, আমার সত্যি বিশ্বাস করবে না তোমরা, হয়তো আমার এই জন্য ভিডিও করার এখন মনও আসে না, এখন আমার একটু ভিডিও করতে এনার্জি কম আসে, আমার মনে হয় আমি শুয়ে থাকি, নয় লাইভ করি, তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে ভীষণ মজা লাগে, কিন্তু একে নিয়ে বলার ইন্টারেস্ট হারিয়ে গেছে। আমি আরিয়ান আর রুম্পার যে ব্যাপারটা, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও আনবো, তোমরা দেখো, ওখানে রুম্পার সাথেও আমার পার্সোনাল একটু কথা হয়েছে, সেই কারণে কি কথোপকথন হয়েছে না হয়েছে সেই সম্বন্ধেও কিছুটা আমি একটু তোমাদের জানাবো, কারণ ও একটা বড় ফ্যাসাদে পড়তে যাচ্ছে, যেখান থেকে অবশ্যই আমরা রুম্পাকে হেল্প করব, রুম্পার পাশে থাকবো, তো সেই জায়গাটা আলাদা। এবার মেন কথা হচ্ছে এই যে উদ্দেশ্যবিহীন লাইফ, এই উদ্দেশ্য ছাড়া রাস্তায় ঘোরা, আর ওইদিকে একটা সম্মানের সাথে একটা পরিবার
কোথায় ভেসে যেত যদি এদের মিথ্যের মুখোশ আমরা না খুলতে পারতাম। আজকে এই টেপির আসল উদ্দেশ্য, আসল মুখোশ যদি আমরা না খুলতে পারতাম, আজকে একটা ভদ্র পরিবার, একটা সভ্য শান্ত সুষ্ঠু পরিবার, সেই পরিবারটা কোথায় ভেসে যেত, কি হয়ে যেত। আজকে মাকে নিয়ে, সন্তানকে নিয়ে তার নিজের পিসিকে দেখতে গেছে, পিসির অসুস্থতা, তার সাথে আত্মীয় স্বজন সকলের সঙ্গে দেখা করে এলো। আর এই ব্যারেজ যা বলছে সময় কাটছে না, কি দেখাবে, দেখাবেটা কি? তার জন্য তো 7-8 মিনিটে 9 মিনিটে এবার বাড়াতে চাইছে। তোমরা বলছো 15-20 মিনিট দাও, কি দেখাবে? চলো রাস্তায় রাস্তায় ঘুরি। রাস্তায় রাস্তায় ঘোরাটাই জীবন রে। হায় রে হায় টেপি, তোর কি দুর্দশা এলো, এই রাস্তায় রাস্তায় ঘুরে তোকে ব্লগ বানাতে হচ্ছে। কখন তোর বাবা ছুটি পাবে, কখন তোর বাবা আসবে, তারপর তোরা ট্যুরে যাবি। দেখ আজকে কি অবস্থা, মা বাবা কখন ফাঁকা হবে, বাবা আসবে, মা আসবে, মা বাবাকে ছাড়া যাবে না, বা বাড়ি ফাঁকা রাখা রেখে যেতে পারবে না। অথচ তোর হাজব্যান্ড যদি তার মাকে নিয়ে গেছে, কত জ্বালা লোকের। মা ছেলে মিলে কেউ দীঘায় যায়, কেন যায় না? মা ছেলে মিলে গোয়াতেও যেতে পারে, কেন দীঘা যাবে? মা ছেলের কি ইয়েটা কি পাল্টে যাবে যদি মা ছেলে দীঘায় যায় বা মা ছেলে গোয়ায় যায়? মা ছেলেই থাকবে। দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করো। বউকে যেমন ভালোবাসবে, বউয়ের সঙ্গে যেমন ইয়ে আছে, মাও তো মা। আরে বাবা, মা তো 10 মাস 10 দিন এই গর্ভে ধরেছিল। তার মন হয় না তার সন্তানের সঙ্গে সে কোনো সময় কাটাবে? তার মন হয় না? সবসময় কি বৌমাকে নিয়েই ছুটতে হবে? তার কোনো মানে আছে? মায়ের সাথেও তো অনেক কথা আছে, অনেক কথা আছে যেগুলো অর্ক শুধু আমাকেই বলবে, অনেক কথা আছে যেগুলো শুধু শর্মিকেই বলবে, অনেক এমন কথা আছে যেগুলো শুধু অর্কত ফোন করে ওর দিদিকেই বলবে। সবার কথা সব জায়গায় সবার সাথে বলা যায় না। তারপরে আজকে বাইকে করে অর্ক যদি আমাকে কোনো কাজে যে কোনো ব্যাপারে নিয়ে যায়, তর্ক, মা তাহলে আমি যাচ্ছি, তুমি রেডি হও, আমি তোমায় নিয়ে যাচ্ছি, তাহলে কি? অর্ক মাম্পি 12 ক্লাস পাস করে চলে যাওয়ার পর অর্ক তো আমার কাছে ঘুমাতো, অর্ক আমার কাছে ঘুমাতো। ও মাম্পির 12 ক্লাস পাস করে এবার 3.5 বছর, মানে ধরে নাও 3 বছর 10 মাসের ছোটো অর্ক। মাম্পির ওইদিকে 17+ মাম্পি উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে, কারণ মাম্পি একদম কাটায় কাটায়, যেহেতু জানুয়ারিতে ওর জন্ম, তার জন্য ও পরীক্ষাগুলোয় বসতে পেরেছে, একদম সেম এজ। ও যদি জানুয়ারিতে না হয় মার্চে জন্ম হতো না, তাহলে ও কোনো পরীক্ষাগুলো না উচ্চ মাধ্যমিকে, না মাধ্যমিকে বসতে পারতো, না উচ্চ মাধ্যমিকে বসতে পারতো, তাহলে আবার 1 বছর করে পিছিয়ে যেত। এই ছেলে আমার কাছেই ঘুমাতো। আবার যখন দেখো বউ এসেছে, ঠিক বউকে বউয়ের ভালোবাসা, মাকে মায়ের ভালোবাসা, শ্বশুরবাড়িকে শ্বশুরবাড়ির মতো সম্মান, বাপের বাড়ির মানুষদের বাপের বাড়ির মতো সম্মান। সব কথা সব সব জায়গায় বলে না, তো এইগুলোকে তৈরি করে দিতে হয়, এগুলো বাচ্চাদেরকে বোঝাতে হয়। আজকে যখন টেপি এই ভুলটা করেছিল, কোনো টেপির ভুলটা এমন মহামারী ভুল না, কিন্তু টেপির যে জেদ, আর টেপির যে জেদটা করে যে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে এই যে মানে এই পরিবারটাকে শাসিয়েছে, ভয় দেখিয়েছে, এবং একে পুরো পিষে মেরে ফেলে একদম কবর দিয়ে দিতে চেয়েছিল, এবং এই ছেলেটার বেঁচে থাকার উৎস এই চ্যানেল দুটোকে নিতে চেয়েছিল, এবং এই ছেলের গোটা পরিবারটাকে জেলের ভাত খাওয়াতে চেয়েছিল। এটা অন্যায়। আর এই প্ল্যানটা ওর মা বাবার সাথে নিয়ে করেছিল। যদি না করতো, আজকে যদি ছেলেটাকে সত্যি, ছেলেটা যখন দ্বিতীয়বার সুযোগ দিয়েছিল, সেই সুযোগটাকে বড় অপরচুনিটি করে নিয়ে যদি ফেরত আসতো, আজকে রাজরানী থাকতো। আর এই আজকে আমি টেপিকে কখনোই দোষ দেবো না, টেপির দোষ আমি দেবো না। টেপি ভুল করার মতনই, টেপি ভুল করতেই পারতো, কিন্তু মেন কালপিট, মেন টেপির জন্য আজকে এই দিনগুলো করে দিয়েছে টেপির মা বাবা। আমরা বলি না বাচ্চারা দোষ করলে মা বাবা গালাগালি খায়, এইটা বাচ্চারা দোষ করলে, আজকে তুমি বাচ্চারা কোথাও গিয়ে মারামারি করে আসুক বা কোথাও কোনো দোষ করুক, সবার আগে ঘুরে আসবে মা বাবার শাসন নেই, মা বাবা উশৃঙ্খল করে রেখেছে, মা বাবা দেখে না। আজকে ছেলেটাকে এইভাবে ছেড়ে রেখেছে, দেখেছো কীরকম মেরেছে, কিরকম অসভ্য ছেলে, হ্যাঁ, ঠিক মা বাবার শিক্ষা নেই। আর আজকে টেপির এত বড় নোংরামির জন্যে সমস্ত দায়ভার ওর মা বাবার। কি অবস্থা, আমি শুধু ভাবছি ওই টেপির পেটের ভেতরে অতগুলো খাবার গেল কি করে, আর টেপি কীভাবে বেহায়া বেলোল্লার মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লজ্জা করছে না? আবার টেপি বলছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট। টেপি, ওই কমেন্টগুলো সুন্দর, তোমাকে যে কমেন্টগুলো যারা করেছে তার কমেন্টগুলো সুন্দর। ছি, কোন চোখ দিয়ে পড়েছিলে কমেন্টগুলো কালকে? ঘোষবাড়িতে যখন ন্যাকা ন্যাকা কথা বলে ঘুরছো, তখন কোন চোখ দিয়ে পড়ছিলে কমেন্টগুলো? তোমার এই কমেন্টগুলো সুন্দর, কোন মুখ দিয়ে বললে আমি বুঝে পেলাম না, কোন মুখ দিয়ে আর কোন চোখে ওই কমেন্টগুলো পড়েছো? ছি, আমি ভেবে পাই না
কতটা আমার মানে মানে ভীষণভাবে আমার খারাপ লাগছিল যে যখন টিপি মানে কন্টেন্টের জন্য দিশাহারা হয়, আর ওর মা এই মেয়ে দুটোকে মানে বউটাকে এখন করছে করুক, এই বউ খাড়া নিয়ে যখন গলা থেকে মুন্ডু থেকে মানে ঘাট থেকে মুন্ডুটা টকাশ করে নিচে ফেলবে সেদিন টের পাবে। এটা এই যে বেলোল্লা যেটা মেয়ে বৌমাকে যে ওরা আশারা দিচ্ছে কেন বলো তো? এই শুধু জাস্ট মেয়েটা পোষানির জন্যে, মেয়েটা যে নোংরামি করেছে বা মেয়েটার যা এই যে বৌমার এটা হচ্ছে মুখ বন্ধ করে রাখা। কিন্তু কতদিন খাবার খাইয়ে পোশাক কিনে দিয়ে বা হাতে টুকটাক পয়সা গুঁজে দিয়ে কতদিন? এখন কন্টেন্ট হয়ে গেছে রাস্তায় ঘোরা, চড়ে চড়ে বেড়ানো, ককটেল খাওয়া, মকটেল খেয়ে ককটেল খেয়ে মকটেল হবে। ছি 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 ছি, কোন পেটে যে অতগুলো খেলো। হ্যাঁ ভাই, ও খেতে পারে, হ্যাঁ ও বাইরে গেলে ওর বাইরের খাবার খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি ওর বাইরের খাবারই চাটতে ভালো লাগে, বাড়ির স্বাস্থ্যসম্মত খাবার ওর ভালো লাগে না। বাইরে চড়ে চড়ে বেড়াবে, চড়ুনি মাসি চড়ুনি টেপি চড়ে বেড়াবে, আর বাইরের মাল মানে নানান রকম নিত্য নতুন খাবার আস্বাদন করে বেড়াবে। ঘরোয়া খাবার ডাল ভাত পছন্দ না। বুঝলে কি বললাম? নিশ্চয়ই তোমরা বুঝেছ। একঘেয়েমি ব্লগ হবে না যদি তোমার নাগরকে দেখাও। সত্যি একঘেয়েমি ব্লগ বলছো কেন টেপি? নাগরটাকে এবার একটু কাছে নিয়ে আসো, একটু কাছে নাকে নাক ঘষে তোমার ওই ছ্যাঁদা খেগো নাগরকে কাছে নিয়ে আসো, নিয়ে এসে ওর নাকের সঙ্গে নাক ঘষো, ওর থুতনির সঙ্গে থুতনি ঘষো। দেখো একঘেয়েমি ব্লগ আর হবে না, রোম্যান্টিকতা ব্লগে বলে যাবে। আর ক্যামেরাটা তোমার মায়ের হাতে ধরে দিও, তোমার মা হেভি ভিডিও শ্যুট করতে পারবে। কারণ তোমার মা তো এই সাজিয়ে গুজিয়ে দেয় এই কারণে যাতে প্রচুর নাগর তোমার দিকে তাকায়। এবার কি তোমার দাদা বৌদির মুখ আর হাত ধরে ধরে চলার ভিডিও বানিয়ে তোমার বাপের বাড়িতে टाइल्स बसाबे वो है। यस 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 सही पकड़े हैं आप, बहुत ही सही पकड़े हैं। ওদের দুজনের মধ্যে থেকে ওদের বিরক্ত করো, বাজে লাগছে দেখতে, চুলটা টেনে বেঁধে। দাদার বৌদিকে একা ছাড় বাবা, এই যে ঘুরতে যাও, যা যা খাও, তুমি কি পে করো নাকি না তোমার দাদা? ও করবে, ও দাদা থোড়ে পে করবে নাকি? ও দাদা তো নিয়ে যায় এই কারণে। মাছের মাথাটা যখন কিনছিল তখন কান দিয়ে একটু শোনো, এই দাম বলছে, তখন ওগুলো নে নে নে, মানে কোনো অসুবিধা নেই, দেবো। দাদা বলবে এই তোকে নিয়ে এসেছি, ভিডিও করছিস, ভিডিও ভিউজ হবে, আমি জানি না, আমি কিনতে পারবো না, গেঞ্জি মেঞ্জিগুলো তুই কিনে দিবি। বলছি ঠিক আছে, নে তো নে নে নে, তোরা কিনবি নে, ভিডিওটা তো করতে দে রে বাবা, দে রে বাবা, ভিডিওটা করতে দে। নাকি তোমার বৌদি অটোর পেছনে একা বসলে উড়ে যাবে বলে তোমার দাদা? না, ও যদি না যায় বৌদিকে পাশে বসাবে, অটোর পেছনে বসাবে কেন, পাশে বসাবে। কেমন টোটো, ইস এই টোটোটা যদি না কিনে একটা বাইক কিনতো তাহলে এই না, ও আর ওর দাদা বৌদি যদি ঘুরতে যাবো মনে করে, আমাদের কাক্কামুনির তো বাইক আছে, সেটা নিয়েও ওরা দুজনে ঘুরতে যেতে পারে। কিন্তু না, একে অ্যাকচুয়ালি নিয়ে যায়, এর একটা কন্টেন্ট হবে, আর এই কন্টেন্ট করার পর যে ইনকামটা হবে সেটা দিয়ে বলবে এই তোকে নিয়ে গেছিলাম, এই তো ভালো ভিউজ হয়েছে, এই তো ভালো ইনকাম করে নিলি, আমি জানি না এটা কিনে দিবি। এই যে গেঞ্জি দাদার একটা, বৌদির একটা, এই যে খাওয়া, হয়তো দাদা ঘুগনিটা খাওয়ালো, পেস্টিগুলো ও খাওয়ালো, মাছের মাথা কিনলো, আবার মাঝরাতে গিয়ে কাকিমাকে তুলে কোল্ড ড্রিঙ্কসও আনলো। কোনো একটা তো রিজন আছে, না হলে কেন দাদা আর বৌদিকে একা ছাড়ে না? কিছুদিন পর তো তোমার বৌদিও বলবে আমার ননদ আমাকে আর আমার বরকে একা ছাড়ে না গো, জানতে চাই, ছাড়ে না সত্যি। তখন বলবে আমাদের বাচ্চা আসছেই না, যে আমার ননদ আমাদেরকে কখনোই একা ছাড়েনি, আমার ননদকে তোমরা কেউ নিয়ে যাও, 1 বছরের জন্য নিয়ে গিয়ে রাখো, ততদিনে আমরা একটা বাচ্চা নিয়ে নিই। মনে আছে কথাটা? থুনথুন নাকি ওর মা শাশুড়ি মাকে না নিয়ে গেলে নিয়ে গেছিলো যাতে এরা দুজনা স্বামী স্ত্রী একটু রোম্যান্টিক সময় কাটিয়ে নেয়। তার ফাঁকেই তো আমাদের সোনা বাবা পেটে এসেছিল। শাশুড়িকে যতদিন জামাই না নিয়ে যাচ্ছিল ততদিন এদের বাচ্চা আসছিল না।
এই আমারও মনে হয় এই দাদা বৌদির বাচ্চা ততদিন আসবে না যতদিন না কেউ এই ননদটাকে ওই বাড়ি থেকে না বের করে নিয়ে যাবে। খুব জ্বালায় পড়েছে গো জীবনটা। Give more expose to your body. She is more smart and beautiful. সত্যি, হ্যাঁ নিশ্চয়ই। একজন মানুষ নিজের ইচ্ছায় খাবে, কিন্তু প্রবলেম কি জানো, তুমি একদিকে দেখাও যে ওয়েট লস করছো, হার্বাল প্রোডাক্ট প্রমোট করছো, প্রমোট করো, আর অন্যদিকে রোজ ফাস্টফুড খাও, বাজে ফাস্টফুড, ভাজা আইসক্রিম খাও। আচ্ছা কোন ডক্টর ড্রেস লাইফস্টাইল দেবেন বলো তো? একদম, তোমার সাপোর্টাররা তাই তোমার ভালোর জন্যই এই নিয়ে প্রশ্ন করে, কিন্তু বুঝবে না। এই যে তোমরা যে ওকে ওর হার্বাল প্রোডাক্ট খাচ্ছে এবং বলছে লোকের কাছে যে না আমি ওয়েট লস করছি, আমি এটা খাচ্ছি না, এই যে ওটস খাচ্ছে, সবসময় দেখাচ্ছে ওটস, ও ঠাম্মি ভাজা নাল, নাল কমে যাবে, নাল ন্যালটা ন্যালটা ব্যাপার আছে, ওটা যদি ওটসটা তোমরা ভেজে নাও তাহলে ন্যালটা ব্যাপারটা কমে যাবে। এই ওটস খাচ্ছে, তারপরে হচ্ছে প্রোটিন শেক খাচ্ছে, এইসব খেয়ে খেয়ে নিজের ওয়েট লস করছে, কিন্তু পারান্তু যখনই বাইরে বেরোচ্ছে ঘুগনি খাচ্ছে, কেক খাচ্ছে, পেস্ট্রি খাচ্ছে, ককটেল খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, চকলেট খাচ্ছে, ছোলা বাদাম খাচ্ছে, বাবা 7 রকম খাওয়া অলরেডি হয়ে গেল। এর ভেতরে আমি যদি খাই খুব বেশি খেতে পারবো ওই ককটেলের একটা জুস, একটা আমি নিজে পার্সোনালি আমি বলছি, একটা জুসের একটা 1 গ্লাস, আর ওই ছোট্ট যে একটা ঘুগনি নিয়েছিল ওই ঘুগনিটা, ব্যাস। আর একটা জিনিস আমি খেতে পারবো না। ইস বাবা, ওই মালাইয়ের রসমালাইয়ের সেই আইসক্রিম, বাপরে বাপ। বয়ফ্রেন্ড কই? এটেপি তোর বয়ফ্রেন্ড কই? অনেক অনেক কমেন্ট পড়েছে, কিন্তু আমি আর আজকে বেশি কমেন্ট পড়লাম না। খাওয়া ভালো, খাই কি কথাই ভালো, কমেন্ট সব নেগেটিভ ছিল কালকে। এ বাবা, সেটাকে আবার লাভ রিয়াক্ট দিয়েছে। কোথায় ভালো কমেন্ট? কাল সব নেগেটিভ কমেন্ট ছিল, সেটাকে আবার লাভ রিয়াক্ট দিয়েছে। হোয়াট এ জোকস, ও মাই গড। লিপস্টিক কালারটা দারুণ গো, তোমাকে খুব সুইট লাগছে, একদম লিপস্টিক কালারটা সত্যিই ভালো, আমারও কালকে ভালো লেগেছিল। ওরে বাবা কি ভালো কমেন্ট। হার্বাল লাইফ খেয়ে আমি 1 মান্থে 16 কেজি কমিয়েছি, আর তোমারটা দেখো। না না, ও কমিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না চোখে। তোমার ওপর রাগ হয় ঠিকই যে তুমি স্বামী সন্তান ছেড়ে চলে এসেছো, বাট তুমি কিন্তু ননদ হিসেবে খুব ভালো। তোমার মা বাবা তাদের বৌমাকে খুবই ভালোবাসে, যেটা সব ফ্যামিলিতে দেখা যায় না। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে এই প্রশ্নটার উত্তর আমি সুন্দরভাবে দিয়ে দিই। বৌমাকে না ভালোবেসে তো এদের উপায় নেই, কারণ এই যে বৌমাটা যে এত নোংরা কেচ্ছা জানার পরও যে ওই বাড়িতে প্রবেশ করেছে, এটাই তো বৌমার জন্য অনেক। এই সময় তো বিয়েটা ভেঙে যেত। আজকে বৌমার বাবা রিক্সা চালায়, বিশ্বাস করো ওদের অর্থনৈতিক কন্ডিশন খুবই খারাপ। সে জায়গায় যে একটা মোটা ভাত মোটা কাপড়ের বাড়ি পেয়েছে, এটা তো অনেক। তারপরে এই যে বৌমা আজকে এখন যা যা দেখছে, যা যা বুঝছে, তোমরা কি মনে করছো এগুলো কি ভবিষ্যতে রিটার্ন গিফট ওদের কাছে আসবে না? আসবে। এই তোয়াজটা তাই, এই তোয়াজটা ক্যামেরা অন করে মেয়েটাকে দিয়ে কেমন খাটে, মেয়েটা কিন্তু বসে খায় না, মেয়েটা কন্টিনিউ খাটে। আজকে ওদের বাড়ি বৌমা বসে খায় না, যেটা টেপি বসে খেত। টেপি কোনো কাজ করতো না, এডিটিংয়ের কাজটা না, মিথ্যা কথা বললো টেপি, কারণ এডিটিংটা বেশিরভাগ সময় তখন ওর স্বামীই করতো। স্বামী বাইরে বেরোনোর আগে ভিডিও এডিট করে এক্সপোর্ট করতে দিয়ে, যেটাকে বলা হয় এডিটিং করার পর আপলোড করতে দিয়ে তারপরে বাইরে যেত। কারণ তোমরা ঝগড়াঝাটি হলে তখন কিন্তু শুনবে, তখন ও বলতো হ্যাঁ কেন, আমি তো আমার কাজ সেরে গেছি, মানে ভিডিও এডিট করে গুছিয়ে রেখে গেছি এটা। আর রাতে সকালবেলায় ওদের কাজ ছিল টাইটেল থাম্বনেলগুলো সেট করা, আর কোনো সময় ভিডিওটা রিচেক, মানে ভিডিওটা যে করে রেখেছে সেটাকে রিচেক, কোথাও মিস্টেক গেল কি না সেটা ওরা সকালবেলা চেক করে টাইটেল থাম্বনেল দিয়ে ইউটিউবে পোস্ট করে দিত। এর বাইরে কিচ্ছু না। এই যে
আর টেপি যে কথাটা বললো এটা মিথ্যে কথা। টেপিকে কতটা সুখে রেখেছিল সেটা কি তোমরা দেখোনি? যে বন্ডিংটা, যে বৌমাকে যেভাবে সুখে রাখা হয়। আজকে টেপির জন্য স্পেশাল সত্যিকারে বলো তো ওর শ্বশুরবাড়ি বাপের বাড়িতে কী রান্না হয় যে টেপি এটা খায় না তার জন্য এটা? টেপি বাপের বাড়ি গিয়ে সোয়াবিনও খাচ্ছে, টেপি বাপের বাড়ি গিয়ে বেগুনও খাচ্ছে, টেপি বাপের বাড়ি গিয়ে ডিমও খাচ্ছে, টেপি বাপের বাড়ি গিয়ে হচ্ছে তেলাপিয়া মাছও খাচ্ছে। কোনটা বাদ রেখেছে টেপি? কোনটা? কিন্তু পটল সাইটিং মাছও কিন্তু টেপি খাচ্ছে টেপির বাপের বাড়িতে না। শ্বশুর বাড়িতে যত দোষ, যত গন্ধ, শ্বশুর বাড়িতে গন্ধ, বাপের বাড়ি মধুর হাড়ি, এসি ছাড়া গরম, রাস্তায় বেরোচ্ছে এইটা একটা চার্জার নিয়ে নিজেকে দেখাতে দেখাতে, একটা ছোট্ট ফ্যান ছেলের নাম করে। আজকে তো আর ছেলের নাম করে গেঞ্জি কিনতে পারলো না, ছেলের জন্যে গেঞ্জি কিনলাম। সোনা বাবা খুব তাড়াতাড়ি আসছে আমার কোলে, এই তো আমার সোনা বাবা চলে এসেছে, এইটা কোলে নিয়ে আদর করবো। এইসব টাইটেল তো দিতে পারছে না, মুখে তো ঝমক ওষুধ দেওয়া হচ্ছে। তাই তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা। সোনা বাবাকে হাত ঘুরিয়ে রেখে দেবো।